मुफस्सिर कुरान हज़रत मौलाना मुफ्ती मुश्ताकुल नबी दामत बरकातुहुल आलिया हज़रत के তার মূল্যবান গুরুত্বপূর্ণ নসিহত উপস্থাপন করার জন্য সভামঞ্চের পক্ষ থেকে আহ্বান জানানো যাচ্ছে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب صدق الله مولانا العظيم আজকে জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা সিলেট মাদ্রাসার শতবার্ষিকী এই মহাসম্মেলনের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনের পরম শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত মাওলানা ইকরাম শ্রদ্ধেয় সুধী সমাজ পরমাত্মক ভাইরা তরবার আলেম মাহমুদরা আল্লাহ তাআলার বলিত অসংখ্য প্রশংসা যিনি আমাদেরকে 100 বছরের হাজারো কুরবানি 100 বছরের হাজারো ত্যাগ তিতিক্ষা এই প্রতিষ্ঠানের 100 বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। বড়রা কথা বলেছেন, বড়রা কথা বলবেন, বড়দের কথার ফাঁকে অল্প সময় আমি আপনাদের সামনে আমার কথিত আয়াতে কালিমার আলোকে 2-4টা কথা আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআনে কারীম
মূলত কোরআন কারীম হলো রূহের রূহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা তৈয়বায় গেলেন, ইহুদিরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন ছুড়ে দিতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো প্রশ্নের মুখোমুখি হতেন, আসমানের দিকে তাকাতেন, অপেক্ষায় থাকতেন রব্বে কারীম জিবরীল আলাইহিস সালামের মধ্যস্থতায় তাকে কি জবাব পাঠান। এজন্য আল্লাহ তাআলাও এটাকে যেন আল্লাহ তাআলা ভালোবাসার নিগাহে দেখে বলে উঠলেন, قد نرى تقلب وجهك في السماء, আপনি যে মাঝে মাঝে আকাশের দিকে তাকান, আমি রব সেটাও দেখি। এটা যেন আশিক আর মাশূক, হাবিব আর মাহবুবের মধ্যে এক সম্পর্ক। যেমন আল্লাহ আলামিন বলেন, আপনি যে মাঝে মাঝে আমার দিকে তাকান, আমি সেটাও দেখি। ইহুদিরা এসে প্রশ্ন ছুড়ে দিল, মা রূহ কি জিনিস, রূহ কি জিনিস। আজকের পৃথিবীর সমস্ত টেকনোলজি, আজকের বিজ্ঞান রূহের আলোচনা সম্পর্কে অচল, রূহের আলোচনা সম্পর্কে বিজ্ঞান নীরব। আজকের সায়েন্স রূহের আলোচনা সম্পর্কে নীরব, আজকের মেডিকেল সায়েন্স রূহের আলোচনা সম্পর্কে নীরব, আজকের বিজ্ঞানের এই মহা উত্তরণ রূহের আলোচনা সম্পর্কে নীরব। পৃথিবীর কোন বিজ্ঞানী রূহের সঠিক তথ্য দেওয়ার সুযোগ নাই, পৃথিবীর কোন গবেষণা রূহের সঠিক তথ্য দেওয়ার সুযোগ নাই। এজন্য আজকের পৃথিবীতে ওপেন হার্ট সার্জারি তো হয়, এটা হার্টের হয়, বক্সের হয়, রূহের হয় না। এটা বক্সের ওপেন হার্ট হয়, রূহের ওপেন হার্ট হয় না। বুঝেন নাই কথা? রূহের ওপেন হার্ট হয় না, বক্সের ওপেন হার্ট, বক্সের হার্টের ওপেন হার্ট হয়, রূহের ওপেন হার্ট হয় না। রূহের প্রকৃতি কি, রূহের আকৃতি কি, বিজ্ঞান এখানে সম্পূর্ণ বিরল। বিজ্ঞান রূহের চর্চা করে না। এজন্য পৃথিবীতে সব ব্রেন স্পেশালিস্ট তো আছে, নাক কান গলা স্পেশালিস্ট তো আছে, ডেন্টিস্ট তো আছে, হার্ট স্পেশালিস্ট তো আছে, চর্ম যৌন স্পেশালিস্ট তো আছে, ব্লাড স্পেশালিস্ট আছে, কিডনি স্পেশালিস্ট আছে। বিজ্ঞানের নতুন সংযোজন ভাস্কুলার সার্জন, নার্ভের স্পেশালিস্ট আছে। দেখি বিজ্ঞানে আজও রূহের স্পেশালিস্ট বের হয় নাই। রূহের স্পেশালিস্ট কি হয় নাই বলেন? বুঝে থাকলে বলেন, কিসের স্পেশালিস্ট বের করতে পারে নাই? হার্ট স্পেশালিস্ট আছে, আই স্পেশালিস্ট, ডেন্টাল স্পেশালিস্ট, ব্রেন স্পেশালিস্ট, লেকিন রূহের স্পেশালিস্ট বলেন বলেন বলেন, রূহের স্পেশালিস্ট কি? রূহের স্পেশালিস্ট নাই। এজন্য তারা জিজ্ঞেস করলো, ইয়াসআলুনাকা আনির রূহ, ওরা আপনাকে জিজ্ঞেস করবে রূহ সম্পর্কে। মা রূহ, রূহ কি জিনিস? ওরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে। ওরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে আপনার নবুয়তকে চ্যালেঞ্জ করবে, আপনার নবুয়তের সত্যায়ন চাইবে। তারা রূহের হাকিকত জিজ্ঞেস করে। আপনি তাদের প্রশ্নের মুখ বরাবর উত্তর ছুড়ে দিন, কুলি রূহ মিন আমরি রব্বি, আপনি বলে দিন তাদের মুখ বরাবর, রূহ আমার রবের আমর, রূহ আমার রবের নির্দেশ। রূহ আমার রবের কি? আবার বলুন, রূহ আমার রবের কি? ওরা আপনাকে জিজ্ঞেস করবে রূহ সম্পর্কে, আপনি ওদেরকে সাফ বলে দিন, রূহ হলো আমার রবের আদেশ মাত্র। কুলি রূহ মিন আমরি রব্বি, আপনি ওদেরকে বলে দিন রূহ হলো আমার রবের আদেশ। এই জন্যই রূহ যেহেতু তার আদেশ, এই জন্যই রূহ পৃথিবীর কারো আদেশ মানে না। এই জন্যই রূহ যাওয়ার সময় কাউকে বলে দেয় না।
এই জন্য রোজা হওয়ার সময় কাউকে কি বলে যায় না। এই জন্যই মজার খবর, এই জন্যই মজার বিষয়, আইসিইউতে রুহ আটকে রাখার সুযোগ নেই। অক্সিজেন সাপ্লাই দিতে পারবা, লেকিন যতক্ষণ তিনি রুহ রাখেন ততক্ষণ। রুহ যখন চলে যাবে তোমার আইসিইউতে তোমার অক্সিজেনের মিটার আর নয় না। অক্সিজেনের মিটার কি নয় না, অক্সিজেনের মিটার চল। ডাক্তার সিদ্ধান্ত দিয়ে বাধ্য হন, চলে গেছে। ডাক্তারকে জিজ্ঞেস করা হোক কোথায় গেছে, উত্তর ডাক্তার নীরব, বলে আমার বইতে এটার কোনো সমাধান নাই। লেকিন আমাদের কাছে সমাধান আছে। ইলা রাব্বিকা মুনতাহা কুল রূহু মিন আমরি রাব্বি। আপনি ওদেরকে বলে দেন রব তার আমলের কাজ, রূহ তার রবের আমলের নির্দেশ, রবের আমল শুধু। আর গিয়েছে কোথায়? ইলা রাব্বিকা মুনতাহা, যেখান থেকে এসেছে সেখানে চলে। কুল রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দিন কুল রূহু মিন আমরি রাব্বি। এবার চলে গিয়েছে কোথায়? ইলা রাব্বিকা মুনতাহা, এসেছে আমার রবের কাছে আর গিয়েছে তোমার রবের কাছে। সুবহানাল্লাহ, এসেছে কার রবের কাছ থেকে? আপনি ওদেরকে বলে দেন এসেছে আমার রবের কাছ থেকে। এবার গিয়েছে কোথায়? তুমি বলে দাও আমার রবের কাছে। এসেছে কার কাছ থেকে? আপনাদের ভাষা তো আমি বুঝাতে পারবো না, আমি অপারক। এসেছে মিন আমরি রাব্বি, আমার রবের কাছ থেকে, আর গিয়েছে ইলা রাব্বিকা মুনতাহা, গিয়েছে তোমার রবের কাছে। এবার প্রশ্ন, রূহ কি জিনিস এটা তো কিছুটা বুঝলাম। রূহ রব্বে কারীমের আমর, রূহ রব্বে কারীমের ওয়াদা, রূহ রব্বে কারীমের নির্দেশ। রূহ রব্বে কারীমের কি নির্দেশ? রূহ রব্বে কারীমের কি? এই জন্য সে কারো নির্দেশ শুনে না। এবার প্রশ্ন, রূহের রূহ কি? প্রশ্ন করেন, বলেন প্রশ্ন করেন, বুঝে যাবে। বলুন তো রূহের রূহ কি? প্রশ্ন করেন, উত্তর দিয়ে না। রূহের রূহ কি বলেন? উত্তর, وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان। হাবিব আমিনা, আপনার মায়ের পেটে 4 মাস বয়সে আপনার সিনায় রূহ ফুঁকে দিয়েছিলাম, আর আপনার 40 বছর বয়সে আপনার সিনায় আমি রূহের রূহ ফুঁকে দিয়েছি। আপনার সিনায় কি দিয়েছি? রূহের রূহ ফুঁকে দিয়েছি। আগে ছিল কুল রূহু মিন আমরি রাব্বি, এবার হলো রূহান মিন আমরিনা। সুবহানাল্লাহ, হুবহু একই শব্দ। আগে ছিল রূহ, কুল রূহু মিন আমরি রাব্বি। আপনি বলে দিন রূহ আমার রবের আদেশ। এবার وكذلك أوحينا إليك روحا من أمرنا, ঠিক যেমনি ভাবে আপনার মায়ের পেটে আমি আপনার সিনা রূহ ফুঁকে দিয়েছিলাম, আপনার 40 বছর বয়সে গানে ভেড়ায় ডেকে নিয়ে আমি আপনার সিনায় আবার রূহের রূহ ফুঁকে দিয়েছি। রূহের রূহ 40 বছর বয়সে কি দিয়েছিলেন? বলেন কোরআন। তাহলে রূহ যেমন আমরে রব, কোরআন তেমন আমরে রব। রূহ যেমন আমরে রব, বলেন কোরআন তেমন কি আমরে রব। রূহ আমরে রব, কোরআন আমরে রব। রূহ যেমন রবের আদেশ, কোরআন তেমন রবের আদেশ। বুঝতে গেলে বলুন তো দেখি, সমস্ত জানোয়ার চলে কি দিয়ে? রূহ দিয়ে। সমস্ত জানোয়ার চলে কি দিয়ে? সমস্ত জানোয়ার চলে রূহ দিয়ে। মানুষও চলে রূহ দিয়ে, সমস্ত জানোয়ার চলে রূহ দিয়ে। লেকিন যেই মানুষের রূহে কোরআন আছে সেই মানুষটা হলো কোরআনওয়ালা মানুষ। আর যে মানুষের সিনায় কোরআন নাই এই মানুষ হলো রূহওয়ালা মানুষ, কোরআনওয়ালা মানুষ, জান্নাতি মানুষ। রূহওয়ালা মানুষ শুধুই মানুষ, জান্নাতি মানুষ না। রূহ দিয়ে সমস্ত জানোয়ার কি? সমস্ত জানোয়ার
3 ঘন্টা পরে পচে গেছে, রূহ চলে গেছে 3 ঘন্টা পরে পচন ধরে, ঠিক না? রূহ চলে গেছে 3 ঘন্টা পরে ছাগলে কি পচন ধরে। তাইলে বুঝা গেছে রূহ ছাড়া শরীরে পচন ধরে, রূহ ছাড়া জানোয়ারের শরীরে পচন ধরে, রূহ ছাড়া বেশিক্ষণ চলে না। রূহ ছাড়া যেমন জানোয়ারের শরীরে পচন ধরে, ঠিক তেমনি ভাবে রূহের রূহ ছাড়া সমাজে পচন ধরে। আজকের সমাজের কত অসংখ্যতি, আজকের সমাজের কত অসংখ্যতি, সবকিছুর মূল একটাই। আমাদের তিনি আমাদের আসলাফের নমুনা, যেন আকাবেদের শেষ নমুনা বাকি আছেন আমাদের মধ্যে। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করেন। আকাবেদের উপরে জানে সাথ তিনি বড় সুন্দর করে বলে দিয়েছেন আপনাদেরকে আজকের সমাজের সমস্ত বিপর্যয়ের মূল কারণ না একমাত্র কারণ, মূল কারণ যেটা তাও আনুষঙ্গিক কিছু আছে। আপনারা কি বলেন? একমাত্র কারণ কোরআন শিক্ষা ব্যবস্থা থেকে দূরে থাকা। কোরআন শিক্ষা ব্যবস্থা থেকে কি কথা বলেন? একমাত্র কারণ রূহে রূহ দেওয়া হয় নাই, রূহে রূহ ফুঁকে দেওয়া হয় নাই। রূহ ছাড়া এটা তো জান্নাত হইতে পারে, রূহ ছাড়া জানোয়ার পচন ধরে, রূহ ছাড়া মুরগিতে পচন ধরে, রূহ ছাড়া ছাগলে যখন পচন ধরে, রূহ ছাড়া গরুতে যখন পচন ধরে, ঠিক তেমনি ভাবে এই সমাজে রূহ কোরআন নামক রূহ থাকার কারণে এই সমাজের সমস্ত দুর্নীতি, কোরআন নামক রূহ থাকার কারণে এই সমাজের সমস্ত জুলুম আর বিচার, কোরআন নামক রূহ থাকার কারণে এই সমাজের সমস্ত অস্থিরতা, সমস্ত অপকর্ম শুধুই একটাই মাত্র কারণ, কোরআন না থাকার কারণে। এই জন্য আলহামদুলিল্লাহ রেঙ্গা মাদ্রাসা 7 বছর ধরে এই জাতিকে মানুষ উপহার দিয়েছে। কি উপহার দিয়েছে বলেন? এই জাতিকে মানুষ উপহার দিয়েছে। কোরআন কারীমের ভাষায় মানুষ শুধু তারা রিজালুন লা তুলহিহিম তিজারা ওয়ালা বাই'আন যিকরিল্লাহ। যিকরের প্রথম তরজমা কোরআন কারীম, যিকরের প্রথম তরজমা কোরআন। মানুষ শুধু তারা কোরআন কারীম পড়ে যারা, মানুষ শুধু তারা কোরআন বুঝে যারা, মানুষ শুধু তারা কোরআন কারীম মতে চলে যারা, মানুষ শুধু তারা মানুষ শুধু তারা কোরআন মতে চলে যারা। আমাদের এক বিশ্ববিখ্যাত বুজুর্গ, আজকের দুনিয়ার হাতে গড়া আলেমদের একজন হযরত আল্লামা তাকি উসমান দামাত বারাকাতুহু বড় সুন্দর করে বলেন, সমস্ত নবীদের জামানার 103 খানা সহিফা, তাওরাত, জবুর আর ইনজিল সহ 103 খানা সহিফা, সমস্তগুলো ছিল কিতাবুল্লাহ। শুধুই কিতাব ছিল, লেকিন নবীদের দেখার পরে কিতাবের রঙের কোনো মানুষ আর পৃথিবীতে ছিল না। এই জন্য ধীরে ধীরে কিতাব চলে গেছে। কিতাবের রঙের মানুষ থাকার কারণে কিতাব আমরা মুছে গেছে। তাওরাত কেন মুছে গেল? তাওরাতের রঙের কোনো মানুষ থাকার কারণে। জাবুর কেন মুছে গেল? রঙিন কোনো মানুষ থাকার কারণে। ইনজিল কেন মুছে গেল? রঙিন মানুষ থাকার কারণে। লেকিন 1450 বছরেও কোরআন কেন আছে আগের মতো? হুবহু যেমন ছিল তেমনটি কেন আছে? কিতাবের রঙে কিছু মানুষ থাকার কারণে। কিতাবের রঙে কি কিছু মানুষ থাকার কারণে? বলেন, কিতাবের রঙে কি কিছু মানুষ থাকার কারণে। তাওরাতের পণ্ডিতকে জিজ্ঞেস করেন, তোমাদের তাওরাতের রঙের রঙিন পৃথিবীতে একটা মানুষ তো দেখাও। না, তাওরাতের 100 ভাগের 1 ভাগের রঙিন একটা মানুষ তো দেখাও। ইনজিলের 100 ভাগের 1 ভাগের রঙিন একটা মানুষ তো দেখাও। হিন্দুদেরকে বলেন, তোমাদের কিতাবের 1000 ভাগের 1 ভাগের রঙিন কোনো মানুষ তো দেখাও। ওরা বলবে, না, আমাদের কিতাবের রঙিন কোনো কফি, আমাদের কিতাবের অবিকৃত কোনো কফি, আমাদের কিতাবের রঙের রঙিন কোনো মানুষের ছবি পৃথিবীতে নাই। কথা ঠিক না? লেকিন আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিতাবের রঙের রঙিন মানুষ আছে। 100 বছর ধরে রেঙ্গা মাদ্রাসা সারা পৃথিবীকে আর সারা বাংলাদেশকে কিতাবের রঙের রঙিন মানুষ উপহার দিয়েছে। আজকে তাদেরকে কাকে বলে যাবে? কি দিয়েছে বলেন? কি? আরে কিতাবের রঙের রঙিন মানুষ দিয়েছে, কিতাবের রঙের রঙিন মানুষ দিয়েছে। যতক্ষণ পর্যন্ত সিলসিলা কায়েম থাকবে, কিতাবের রঙের রঙিন মানুষ তৈরি হতে থাকবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবী থেকে কোরআন মুছার কোনো ক্ষমতা পৃথিবীর কারো নাই। যদি বাজার থেকে কিতাবের কপিগুলো নিয়ে চালিয়ে ফেলা হয়, যদি কিতাবের কপিগুলো বাজার থেকে বের করে সমুদ্রে ফেলে দেওয়া হয়, আমাদের এই কিতাবের রঙের রঙিন মানুষগুলো বলবে আমাদের কাছে জ্বলন্ত কিতাব আছে। একটা হলো
বলেন এটা মোবাইল কিতাব, এটা কিতাবের জীবন্ত রূপ, এটা কিতাবের কি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের কোনো অভাব নাই। ষড়যন্ত্র পর ষড়যন্ত্র, ষড়যন্ত্র পর ষড়যন্ত্র, হাজার লাখ ষড়যন্ত্র মোকাবেলা আমরা এখন আছি কিভাবে? একমাত্র কিতাবের রঙে রঙিন মানুষগুলোর পক্ষে আমরা এখন কিতাবের রঙে রঙিন মানুষ। বলেন কিতাবের রঙে রঙিন কি? কিতাবের রঙে রঙিন মানুষ চাই, কিতাবের রঙে রঙিন মানুষ চাই। কসম খেয়ে বলতে ইচ্ছে হয়, দৃঢ়তার সাথে বলতে ইচ্ছে হয়, আসমান সাক্ষী আর জমিন সাক্ষী, এই চাঁদ আর সূর্য সাক্ষী। ওলামায়ে দাওয়াত আজকের উপমহাদেশে নয়, শুধু পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ মেরুতে ওলামায়ে দাওয়াত কিতাবের রঙে রঙিন মানুষ। কিতাবের রঙে রঙিন কি? কিতাবের রঙে রঙিন মানুষ। যদি ইউরোপে মুসলমান খুঁজতে হয়, খোঁজা কোনো ওলামায়ে দাওয়াতের সাথে সংশ্লিষ্ট কোনো মানুষকে, আমেরিকা গিয়ে কোনো মুসলমান খুঁজতে হয়, ওলামায়ে দাওয়াতের সাথে সম্পৃক্ত কোনো মানুষকে খোঁজা, দেখবা সে কোনো না কোনো ভাবে মুসলমান। পৃথিবীর প্রাচ্য থেকে তা দিচ্ছে, যেখানে কোনো না কোনো ভাবে মুসলমান আত্মাটির দিকে আছে, এটা দাওয়াতের বর্ণতেই আছে। কিতাবের রঙে রঙিন মানুষ সরকারের ঠিকই আছে। এজন্য মেরে ভাইও, কিতাবের রঙে রঙিন মানুষ হওয়া কারখানা কি? আমি বলেন কিতাবের রঙে রঙিন মানুষ হওয়ার কারখানা কি? তাইলে বোঝা গেছে ফ্যাক্টরি যদি বন্ধ করে দেওয়া যায়, ফ্যাক্টরি যদি বন্ধ করে দেওয়া যায়, ধীরে ধীরে কিতাবের রঙে রঙিন মানুষ বন্ধ হবে। কিতাবের রঙে রঙিন মানুষ যদি বন্ধ হয়, ধীরে ধীরে কিতাব বন্ধ হবে। এই জন্যই আজকে পৃথিবীর সমস্ত ষড়যন্ত্রের পদচারণা, আজকে পৃথিবীর সমস্ত ষড়যন্ত্রের মূল কারণ এটা। শেষ এই ষড়যন্ত্রের শেষ করি এটা কি জমা শেষ করি। শুধুই ফ্যাক্টরি বন্ধ করার ষড়যন্ত্র, ফ্যাক্টরি সব বন্ধ করার ষড়যন্ত্র স্পেন থেকে করা হয়েছিল, লেকিন এখন স্পেন আছে। হঠাৎ বলেছেন 29 বছর তুরস্কে 29 বছর ফ্যাক্টরি বন্ধ করা হয়েছিল, মানুষ ওলামাদেরকে হত্যা করা হয়েছিল, আরবি বর্ণমালা নিষিদ্ধ করছিল, আযান নিষিদ্ধ করছিল, হজ নিষিদ্ধ করছিল, লেকিন তুরস্কে এখন কোরআন আছে। আর যারা নিষিদ্ধ করতে চেয়েছিল জোরে বলেন তামালাটা তো নাই, কোরআন আছে। সুবহানাল্লাহ বলেন না। রানী ইসাবেলা নাই, কোরআন আছে। রাজা ফাহদের নাই, কোরআন আছে। এজন্য ভাইও কোরআন কবি, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। এজন্য ফ্যাক্টরি বন্ধ করার সুযোগ নাই ইনশাআল্লাহ। রব্বে কারীম যিনি তাওরাত অবতীর্ণ করেছেন, তিনি তাওরাত সংরক্ষণের জিম্মাদারি নিজের স্কন্ধে নেন নাই। যিনি জাবুর অবতীর্ণ করেছেন, নিজের কাঁধে সংরক্ষণের জিম্মাদারি নেন নাই। 103 খানা কিতাব যিনি অবতীর্ণ করেছেন, তিনি নিজের উপরে এটা হেফাজতের জিম্মাদারি নেন নাই। কোরআন যিনি পাঠিয়েছেন, তিনি নিজের স্কন্ধে, নিজের কাঁধে, নিজের জিম্মাদারি এটাকে হেফাজত করার নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি পাঠিয়েছি, হেফাজত আমি করব। বলেন তর্জমা কি? আমি পাঠিয়েছি, হেফাজত আমি করব। পাঠিয়েছেন যিনি, হেফাজত করবেন তিনি। এই জন্য 1450 বছরের কোরআন ছিল, আছে, থাকবে। যদি কেউ মনে করে ফু দিয়ে নিভিয়ে দিবেন, কোরআনে কারীম ফু দিয়ে নিভিয়ে দিবেন, না, এটা নিভার জন্য আসেনি। ये चिराग जलने के लिए आया, जलता रहेगा। বলেন এই চিরাগ জ্বলতে এসেছে, বলেন জ্বলতে থাকবে। এই চিরাগ জ্বলতে এসেছে, জ্বলতে থাকবে। কোন পর্যন্ত? কিয়ামতের সকালবেলা পর্যন্ত ইনশাআল্লাহ। এজন্য অতীতের সমস্ত ষড়যন্ত্র দিয়ে যেমন কোরআন বোঝা সম্ভব হয়নি, এখনো হবে না। বলেন ইনশাআল্লাহ। 6 বছরের বাচ্চা হাফিজ কোরআন হচ্ছে অহরহ, 7 বছরের বাচ্চা হাফিজ কোরআন হচ্ছে অহরহ, 8 বছরের বাচ্চা 9 মাসে হাফিজ হয়ে গেছে অহরহ, 9 বছরের বালিকা, 9 বছরের মেয়ে বাচ্চা মাত্র 8 মাসে হাফিজ হচ্ছে অহরহ। তাহলে বুঝা গেছে এটা রব্বে কারীমের চ্যালেঞ্জ। এটাকে চ্যালেঞ্জ বলে। এজন্য কোরআন মুছে দেওয়ার ষড়যন্ত্র করা মানে রব্বে কারীমের চ্যালেঞ্জ গ্রহণ করা না। রব্বে কারীমের সাথে চ্যালেঞ্জ করে কেউ টিকে নাই, কিয়ামত পর্যন্ত টিকবে না। রব্বে কারীম কোরআন হেফাজতের জিম্মাদারি কে নিয়েছেন? বলেন আল্লাহ
শ্রেণী ফুকারা, এক শ্রেণী যারা পড়েছেন, এক শ্রেণী যারা পড়ে এখান থেকে চলে গিয়েছেন, আরেক শ্রেণী যারা এখানে পড়াচ্ছেন, আর আরেক শ্রেণী হলো যারা আপনাকে যারা এই মাদ্রাসাকে ভালোবাসেন। আমরা কয় শ্রেণী আছি বলেন? আমাদের তিন শ্রেণীর কিছু জিম্মাদারি আছে। আমাদের তিন শ্রেণীর কিছু কি আছে? আমাদের তিন শ্রেণীর কিছু জিম্মাদারি আছে। যারা আমরা পড়ে চলে গেছে আমাদের কিছু জিম্মাদারি আছে। যারা আমরা পড়াচ্ছি আমাদেরও জিম্মাদারি আছে। আপনারা যারা ভালোবাসেন আমাদেরও জিম্মাদারি আছে। আমি বলি কোরআনে কারীম হযরত আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ মাহমুদ রাহমাতুল্লাহি আলাইহি যে ইন্তেকাল হয়ে গিয়েছেন অনেক আগের কথা। হযরত বলেন যে মাদ্রাসা তো তিন জিনিসের নাম, মুসলমানদের সন্তান, মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল। কয় জিনিসের নাম বলেন? মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের কি সন্তান। এই মধ্যে যারা আছেন আজকের এই শতবার্ষিকীতে নিজের জীবনের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রথম সিদ্ধান্ত, আমার ছেলে হোক আমার মেয়ে হোক আমি বাচ্চাকে কোরআনে কারীম পড়াবো, এটা আমার জীবনের সিদ্ধান্ত। নিয়ত ইনশাআল্লাহ, নিয়ত ইনশাআল্লাহ, পড়াবো ইনশাআল্লাহ। এই সিদ্ধান্ত নিয়ে ঘরে ফিরেন। আমার ভাত থেকে আমি কোরআন মুছতে দিতাম না ইনশাআল্লাহ। আমার ভাত থেকে আমি আমার কোরআন মুছতে দিতাম না। আমার পরিবার থেকে আমি কোরআন মুছতে দিব না। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার পরিবার থেকে আমি কোরআন মুছতে দিই, আমি কোরআন মুছতে দিব না। আমার ছেলেকে আমি কোরআনে কারীম পড়াবো, আমার মেয়েকে আমি কোরআনে কারীম পড়াবো। এটা হবে আজকের শতবার্ষিকীর সিদ্ধান্ত। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শতবার্ষিকীতে আমরা যারা আসছি আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের সন্তানগুলোকে কি করবো না, কোরআন থেকে বঞ্চিত করবো না। আমাদের গুরু সুন্দর করে বলেন, তিনি বলেন যে তুমি যদি তোমার সন্তানকে কোরআনে কারীম দিয়ে থাকো, কোরআনকে সন্তান কোরআনকে যদি সন্তানকে যদি কোরআন দিয়েছ, তুমি তোমার সন্তানকে সব দিয়েছ। তুমি সন্তানকে তুমি কোরআন দাও নাই, তুমি তোমার সন্তানকে সর্বহারা করে দিয়েছ। বলেন কোরআন হারা মানে কি? সর্বহারা। প্রমাণ করো কোরআন হারা সর্বহারা। কোরআন হারা কি? কোরআন হারা সর্বহারা। আর কোরআন ওয়ালা সর্বহারা। সুবহানাল্লাহ। কোরআন ওয়ালা কি ওয়ালা? আর কোরআন ওয়ালা আপনি কি আপনার মেয়েটাকে সর্বহারা করবেন? নতুন নতুন সিদ্ধান্ত, নতুন নতুন ষড়যন্ত্র, ঠিক লেটেস্ট ষড়যন্ত্র জানেন আপনারা? শুনছেন? মিল্ক, হিউম্যান মিল্ক ব্যাংক, হিউম্যান মিল্ক ব্যাংক। আপনাদের বাজারে নারীর দুধ কিনতে পাওয়া যাবে। ওই নারীর দুধ কিনে আপনার সন্তানকে আপনি খাওয়াবেন মানবতা রক্ষার জন্য, হিউম্যান রক্ষার জন্য। এটা মানবতা রক্ষার জন্য নয়, এটা ইসলাম ধ্বংসের জন্য। এটা মানবতা রক্ষার জন্য নয়, এটা মানবতার ধ্বংসের জন্য। এটা মানবতা রক্ষার জন্য, মানবতা ধ্বংসের জন্য, মানবতা ধ্বংসের জন্য। এই মানবতা বিধ্বংসী, ইসলাম বিধ্বংসী নয়, শুধু মানবতা বিধ্বংসী, শুধু মানবতা বিধ্বংসী নয়, সমাজ বিধ্বংসী, পরিবার বিধ্বংসী, মনুষ্যত্ব বিধ্বংসী। এই সিদ্ধান্ত বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন। আমি শেষ পয়েন্টের জন্য বলেছি, এই কথা বোঝানোর জন্য জাতিকে, যে এই কথা আমরা বুঝে গেছি। গোপনে গোপনে হিউম্যান মিল ব্যাংক, এটা করে মানবতা বিধ্বংসী ষড়যন্ত্র। এদেশে তারা